প্রধান অতিথি জনাব হামিদুর রহমান হামিদ ভাই, আমরা হামিদ ভাইকে ধন্যবাদ জানাই যে উনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি উনি আমাদের মাঝে উপস্থিত। আমরা আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম। আজকে যে অভিষেক অনুষ্ঠানটা হতে যাচ্ছে ইলেকট্রিক্যাল বিজনেস ফোরামের মাধ্যমে, এখানে যারা মুরব্বীরা আছেন এবং ভাইরা আছেন, বন্ধু বান্ধব আছেন, ছোট ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, সাংবাদিক ভাইরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। আমি এখানে প্রধান অতিথি হিসাবে এসেছি, বাট আমি কিন্তু আপনাদের এই অ্যাসোসিয়েশনের সদস্য এবং প্রতিবেশী এবং মহল্লার ছেলে। আমি এই অ্যাসোসিয়েশনটাকে খুবই ভালোবাসি, শুধু বাংলাদেশ ইলেকট্রিক অ্যাসোসিয়েশন না, এদিকে যে যতগুলো অ্যাসোসিয়েশন আছে সবগুলোকেই আমি পছন্দ করি। কারণ বিজনেস ফোরামটা এত সুন্দর, আমরা যদি বিজনেসকে সহযোগিতা করি তাহলে আমরা ভালো থাকবো। আমাদেরও একটা সার্থকতা আছে, আমাদের এখানে বাড়িঘর আছে, আমাদের জায়গা জমি আছে, এখানে আমি বেশ অনেকগুলাই আমার জায়গা মার্কেট করেছি, দোকানদাররা আছে, তাদের নিরাপত্তার ব্যাপার আছে। আমরা সহযোগিতা করি, এই কারণে আমাদের জায়গার দাম কিন্তু অনেক বেড়ে যায়। ওই কথাই আমরা যাব না। আমরা ভাইরা সামনে নির্বাচন আছে, সংখ্যা আপনি যে একটু ঝামেলাও আছে। আপনারা যদি নির্বাচনটা করতে চান সুন্দরভাবে, আপনারা নির্বাচন যে এখন বর্তমানে আছে তাদের সাথে একটু বসে একটু সুন্দর একটা পরিবেশ করার চেষ্টা করেন। কারণ আজকে আপনারা নির্বাচনমুখী হবেন, আবার কিছু জটিলতা আছে। পাশ করার পর দেখা গেল আপনাদের এই জটিলতা এখন যদি শেষ না করেন, পরে কিন্তু আবার ঝামেলা হবে। এই ঝামেলা কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনারা আগে নির্বাচন করার আগে সব পক্ষকেই বলবো তারা যেন বসে এটাকে সমাধান করে। একটু জটিলতা আছে আমি শুনেছি, আপনারা আগে বসেন। আচ্ছা, এর মধ্যে আরো কিছু কথা আছে। আমাদের রকুন ভাই বলেছে উনি একটা প্রতিষ্ঠান করতে গিয়েছেন, কেউ সহযোগিতা করে নাই। গভর্নমেন্ট কোনোদিন কোনো খাতে, প্রাইভেট খাতে সহযোগিতা খুব কমই করে। বিজনেস ফোরামে সহযোগিতা বিজনেসে যারা বিজনেস বড় বড় ব্যবসায়ীরা আছেন তারাই সাহায্য করে, বড় বড় ডোনেট দেয়। আর যদি মনে করেন এইটার ব্যাপারে আপনি কোনো দিক নির্দেশনা চান, আমার মনে হয় আপনারা বড় বড় ব্যবসায়ীদের সাথে একটা বোর্ড মিটিং করেন, তাদেরকে নেন, ফোরাম করেন। এককভাবে হবে না, হয়তো আপনারা 5 জন আছেন, ওই জায়গায় আরো 15 জন নেন, কমিটি সুন্দর করে করেন। কমিটির উপরে অনেক কিছু নির্ভর করে, টাকা পয়সা আসবে কি আসবে না, তাহলে আপনি একটা সুন্দর প্রতিষ্ঠান করতে পারবেন। আরেকটা আমার ছোট ভাই বলেছে, ভাই ট্রাকের একটা সমস্যা, চাঁদা দিতে হয়। নো, আওয়ামী লীগ সময় যখন চাঁদা দিয়েছেন ট্রাক ঢোকার সাথে সাথে, এখন কিন্তু ওইটা নাই, এটা সমস্ত কিছু ফ্রি। এবং আরেকটা কথা বলি, এই মার্কেটের সামনে যে ফুটপাতে যারা গরিব মানুষ দোকানদারি করে তারাও কিন্তু ফ্রি। আপনি খোঁজখবর নেবেন, আর যদি কোনো সমস্যা দেখেন আমাকে জানাবেন। আমি মনে করি আপনাদের কথাগুলি আমরা মনোযোগ দিয়ে শুনি, কিন্তু বাট আপনারাও সহযোগিতা করতে হবে। কারণ আপনারা একটা দোকান কিনে 1 কোটি থেকে 3 কোটি, 3 কোটি থেকে 4 কোটি, আবার কারো 20 লাখ, কারো 30 লাখ, আপনারা কিন্তু মেনটেন্যান্সের পয়সাটা দিতে চান না। আপনারা যদি মেনটেন্যান্সের পয়সা আপনারা যদি সমিতির মাধ্যমে দেন, তাহলে কি হবে, আপনাদের ট্রাফিকগুলা, আপনাদের প্রাইভেট ট্রাফিক রাখতে হবে। কারণ নবপুরে দিনের বেলা হাঁটা যায় না, এমনি তো রিক্সা চলাই যায় না, কিন্তু হাঁটাও যায় না, এত সমস্যা হয়। কারণ আপনাদের ভ্যান গাড়ি, আপনাদের ট্রাক, আপনাদের লরি এলোপাথারিভাবে এদিক থেকে আসে, ওদিক থেকে আসে, ওদিক থেকে আসে। আপনারা যদি এগুলো একটু মনোযোগী না হন, খালি অ্যাসোসিয়েশন ভবনের ভবন করে দিলাম, মসজিদ করে দিলাম, বাট ওইটা করলে তো সমাধান হবে না। আপনাদের সমস্যার সমাধান আগে এগুলা করেন, ব্যবসায়ীদের সুন্দর একটা পরিবেশ করে দেন, চলাফেরার পরিবেশ করে দেন। আপনারা তো এদিকে মনোযোগী দেন না, ফোকাস দেন না, এখানে ফোকাস দেন। আপনার সাথে এখানে লোকাল কমিশনার, সাবেক কমিশনার মামুন আছে, মামুন আপনাদেরকে সহযোগিতা করবো, আমি করব, আশেপাশে অ্যাসোসিয়েশনগুলো করবে, মার্কেট মালিকরা ওদের সাথে কথা বলেন। যদি ওরা কথা না শুনে আমরা কথা বলি। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের এখানে
বৃষ্টি হলে পানি জমে, পানি জমার কারণ হলো আপনারা। কেন বলি আপনারা? আপনারা সারাদিন দোকানে যে ময়লা থাকে রাত্রেবেলা আপনারা ড্রেনে ফেলে যান। আপনার ড্রেনে না ফেলে আপনাদের দোকানে একটা বাস্কেট রাখেন, ওই বাস্কেটে ময়লাগুলি রেখে দেন। রাত্রেবেলা যাওয়ার সময় এই যে আমাদের বটগাছ হলো বড় বিন আছে, বিনে ফেলে যান। অনেক দামি জায়গা। আপনারা যদি এই জায়গাটা সুন্দর করে না রাখেন, একটা সময় দেখবেন এদিক থেকে মার্কেট অন্য জায়গায় চলে যাবে, বিভিন্ন জায়গায় চলে যাবে। তখন কি করবেন? আরেকটা কথা একটু বলি ভাই, বড় বড় ইম্পোর্টার যারা আছেন আপনারা কোটি কোটি টাকা বাকি দিয়ে দেন। বাকি দেন ঠিকই লাভের জন্য, কিন্তু পরে কিন্তু এই টাকাটা উঠাইতে অনেক কষ্ট হয়। আপনারা লোক বুঝে বাকি দিয়ে, আর একটা সীমিতের মধ্যে বাকি রেখে। কারণ অনেকে আছে বাকি নেয়, নিয়ে অল্প টাকায় কম দামে বিক্রি করে টাকাটা ক্যাশ করে জায়গা জমি কিনে ফেলে, পরে উঠাইতে অনেক কষ্ট হয়। আপনারা এদিকেও খেয়াল রাখবেন। আপনাদেরকে কেন বলি, আমার কাছে এই বিচারগুলি আসতেছে, আমার কাছে নিজের কষ্ট হয় যে এই টাকাগুলি কিভাবে নষ্ট হয়ে গেল। এখন উঠাতে গেলে বিচার, এটা ওটা অনেক ঝামেলা হয়। যাক, আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিয়েছি, তারপরে আপনারা মনে করবেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের কাছে। আপনারা অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করেন, জায়গা জমি বিক্রি করেও আসেন, কেউ বিদেশ থেকে টাকা পাঠায়, ওইটাও দিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করেন। যাক, আর কিছু বলবো না। আর মাহবুব ভাই, সামনে নির্বাচন আসতেছে, দোয়া করি সুন্দর একটা পরিবেশ করে নির্বাচনটা করেন। আমরা দোয়া করব আপনারা ভালো থাকেন, আপনাদের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।